আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। এই যে আজকের ভিডিওতে আপনার সাথে সবাইকে স্বাগতম। তার প্রথমেই দেখেন আজকের আকাশটা একটু এক সাইডে আ ঘন কালো মেঘ, অন্যদিকে নীল রং, নীল আকাশ। দেখতে মোটামুটি ভালোই লাগতাছে, তাও একটু ভয়ে ছিলাম, চিন্তায় ছিলাম যদি বৃষ্টি হয়। তারপরে এই যে কিছুদিন আগে দেখছেন আপনার আগের ভিডিওতে গাছের মধ্যে পানি দিতেছিলাম, ওই জায়গায় গেছি, যাই দেখি ছাগলে কীরকম ভাবে গাছগুলারে খাইতাছে। এই যে একদমভাবে নষ্ট করে ফেলাইছে। কত সুন্দর, কত কষ্ট চারাগুলো রোপণ করা হয়েছে, কিনে এনে রোয়া হয়েছে, পাতা খায়া আগা খায়া একাকার করে ডালছে মানুষগুলো। কী বলবো, আসলে বলার মতো কিছু নেই, বললেই ঝগড়া হয়। কিছু কইলেও তারা মানে না, শুনে না, শুধু শুধু উপরে পড়ে ঝগড়া। এখন যে এত যে ক্ষতি করে তার তো বললে তো কোনো সমাধান হয় না। তারপরে এই যে এখন বাড়িতে চলে যেতেছিলাম, তো এই জায়গা থেকে অন্য জায়গায় যাব, অন্য জায়গায় আরেকটা ক্ষেত আছে, ওইখানে ভিডিও করার জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। তারপরে চলে গেলাম ওই জায়গায়, যে জায়গাতে আমাদের হলুদ ক্ষেত, তারপরে বাঙ্গি আছে, তারপরে করলা আছে, ওইখানে গেলাম। এই যে হলুদ ক্ষেত এবারে রোয়া হয়েছে কিছুদিন আগেই। তারপরে এই যে দেখতেছেন করলা গাছগুলা, এই করলা গাছগুলা কিন্তু একটাও আসলে বীজ রোপণ করা হয়েছে না। হলুদ রোয়ার সময় কেমন করে জানি বীজ পড়ছিল, ওই বীজগুলো থেকেই এই গাছটা হয়েছে। সুন্দর এই গাছটা হয়েছে, তাই একটা কঞ্চি কেটে দিয়েছি যাতে গাছটা সুন্দরভাবে হয়ে ওঠে। দেখেন পাতাগুলো কত সুন্দর, একদম ফ্রেশ, কোনো বিষ নাই, সার নাই, কিছু নাই। এটার স্বাদই অন্যরকম। আমরা গ্রামের হয়ে খুবই শান্তিতে আছি এরকম ফ্রেশ শাকসবজি খায়া। ওই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর করলা বা উচ্ছে আইসা রয়েছে, আরও আস্তে আস্তে ছোটো ছোটো গাছে ফুল আছে অনেক। তারপরে যে মাটিতে যে গেছে ডুগা গেছে, ওই ডুগাগুলোর মধ্যেও খুব সুন্দর কয়েকটা করলা আইসা রয়েছে ছোটো ছোটো। যখন তুলব তখন ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জানি নতুন নতুন ভিডিও করতেছি, তো তাই তেমন একটা সুন্দর হইতেছে না। আপনারা, আমি চেষ্টা করতেছি নিজেকে ইমপ্রুভ করবার লাগে, কথা বলার মধ্যে, দেখানোর মধ্যে। তারপরে ওই যে দেখেন একটা রেশা কলা গাছ, আমাদেরই গাছ, এইটাই ফার্স্ট থোর আসছে। তারপরে যে একটা দেখাইলাম বীজতলা। তারপরে এই যে একটা আমি এই সাঁকুটা দিয়ে ওই পারে পড়াইতে যাইতাম, টিউশন করাইতে, কিন্তু বৃষ্টির কারণে, বন্যার কারণে পানি উঠা পড়ছে, যার কারণে যাইতে পারেন, অনেকটা ঘুরে যাইতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন।